মানুষ বলবে শেষ কথা। কি চাইছে বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদে? কি চাইছে? আমরা চাইছি করিমপুরে ট্রেনটা ঢুকুক। করিমপুরে ট্রেন এলে মোহাম্মদ সেলিম আর অদিত চৌধুরীর আত্মীয় স্বজনরা সেই ট্রেনে চেপে আসবে নাকি? করিমপুরে ট্রেন ঢুকলে এলাকার মানুষ তারা নিজেদের যে ফসল ফলাবে সেই ফসল বাজারে নিয়ে যেতে পারে। এখনো অবধি যে গাড়িটার যে যানবাহনটার ভাড়া সব থেকে কম সেটা হলো ট্রেন। খুব বেশি অন্যায় কথা বলছি আমরা যে করিমপুরে একটা ট্রেন ব্যবস্থা লাইন করতে হবে আর সেখানে ট্রেন চলাচল শুরু করতে হবে। আর কারা চাইছে না ট্রেন চলাচল শুরু করতে? যারা ওই এলাকার চাষিদেরকে তাদের ফসল বিক্রি করার জায়গা দিতে চাইছে না তারা। কে কথা বলবে? আরে আবু তাহের তো পিছনের বেঞ্চে বসে থেকে আর হাত তোলা পার্টি, ওর দ্বারা আর কিছু হবে না, কিছু হবে না। 5টা বছর এই মুর্শিদাবাদ লোকসভা 7টা বিধানসভা কারো জন্য হরিহর পাড়া লেদ মেশিন পিএইচি ছোট কারখানা যা এখানে আছে তাদের জন্য একটাবার কথা বলেছি যে স্মার্ট মিটার লাগাতে দেব না। ভোট পার হবে এই হরিহর পাড়াতে যে লেদ মেশিন আছে, যে পিএইচি থেকে জল দিচ্ছে, যে স্যালো মেশিন গুলো চালিয়ে জমিতে জল যাচ্ছে, সেই লেদ মেশিন গুলোর কারখানাগুলোতে সেই ছোট ছোট যে ফ্যাক্টরির মতন আছে সেইগুলোতে আছে স্যালো পাম্প চলে জমিতে জল দিচ্ছে, সেইগুলোতে স্মার্ট মিটার বসিয়ে দিবে। স্মার্ট মিটার বসালে কি হবে? যতক্ষণ পকেটে পয়সা ততক্ষণ ঘুরঘুর করে জ্বলবে, পকেটে পয়সা নেই তোমার আর কারেন্ট থাকবে না, অফ হয়ে যাবে। যখন এই বিলটা পাস হচ্ছিল, মোদি যখন এই বিলটা পাস করাচ্ছিল, বিজেপির পার্টি গৌরী শঙ্কর ঘোষের পার্টি যখন এই বিলটা পাস করাচ্ছিল, তখন আবু তাহের খান কোথায় ছিল? তখন পিছনের বেঞ্চে বসে ঘুমাচ্ছিল আর ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিল। তার হিম্মত হয়নি এই বিলটার বিরোধিতা করা। কেন এত মানুষ ভোট দিয়ে তোমাকে পাঠিয়েছিল? কেন বিল দিচ্ছি না আমরা? ইলেকট্রিকের কিনে নিচ্ছি তো, বিল কিনে নিচ্ছি তো ইলেকট্রিক দস্তুর মতো টাকা দিয়ে। 3 মাসের বিল একবার বন্ধ থাকলে, দুবার বন্ধ থাকলে বাড়িতে লোক চলে আসে লাইন কাটতে। খুব কষ্ট করে সংসার চালাচ্ছি তো, তাহলে তারপরও স্মার্ট মিটার বসানোর কি প্রয়োজন? স্মার্ট মিটার বসে গেলে যে ছেলেগুলো কন্ট্রাকচুয়ালে নিযুক্ত হয়েছে, যাদের বেতন 5,000, 7,000, 8,000, যে ছেলে মেয়েগুলো রাত দিন রোদে রোদে ঘুরে এ বাড়ি ও বাড়িতে মিটার রিডিং নিয়ে যাচ্ছে, তুমি স্মার্ট মিটার বসিয়ে দিলে সেই ছেলে মেয়েগুলোর চাকরি থাকবে? আবু তাহের খানের বুদ্ধি বলে কিছু নেই, তার উচিত ছিল না স্মার্ট মিটারের বিলটার বিরোধিতা করা? যে ছেলে মেয়েগুলো স্মার্ট মিটারে কাজ করছে, যে ছেলে মেয়েগুলো এই মিটার রিডিং এর কাজ করছে, স্মার্ট মিটার বাড়িতে বসে গেলে সেই ছেলে মেয়েগুলোর কাজ চলে যাবে। আর তোমার দিদি বলছে বছরে 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি দেবো। আরে বছরে 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি বাদ দিয়ে দাও। 2016-তে যে 26,000 নিয়োগ হয়েছিল তাদের চাকরি চলে গেল, তার দায় পশ্চিমবঙ্গের সরকারকে নিতে হবে। শোনেননি? বাড়িতে বসেছিল একজন আর বাইরে একটা হকার পেরিয়ে যাচ্ছিল, বললো 100 টাকায় সারা বছর বসে খান, 100 টাকায় সারা বছর বসে খান। বাড়িতে সবাই চুপচাপ বসেছিল। বললো কি এমন জিনিস যে 100 টাকায় সারা বছর আমি বসে খেতে পারবো? বললো চ পেরিয়ে দেখি 100 টাকায় কি পাওয়া যাচ্ছে যেটা সারা বছর আমি বসে খাবো, আমার আর কোনো চিন্তা নেই। লোকে খুব আশা নিয়ে দরজা খুললো রোদের মধ্যে, বাইরে বেরিয়ে দেখলো একটা মাদুরওয়ালা মাদুর বিক্রি করছে, 100 টাকায় সারা বছর বসে খান। প্রতিশ্রুতি আমার যেন আমাকে আর কোনোদিন ফিরে তাকাতে হবে না। এদিকে ভাড়ে মা ভবানী পয়সা নেই, সব পয়সা দিয়ে দিয়েছে তৃণমূলের নেতা কর্মীদেরকে, ক্লাবে পূজাতে সব জায়গাতে লুট করে নিয়েছে, মেলা খেলা দান দক্ষিণা। এখন আপনার মাথাতেও 40,000 টাকার বেশি ঋণ, আমার মাথাতেও 40,000 টাকার বেশি ঋণ। কে শোধ করবে? তুমি আমাকে খাটার জায়গা দিয়েছো, তুমি আমাকে 100 দিনের কাজ করতে দিচ্ছ, তুমি 100 দিনের কাজের টাকা বিজেপি আটকে রেখেছো। তোমার বুকে ধক আছে বিজেপির বিরুদ্ধে একটা মামলা করতে গেলে, তুমি মামলা করবে, তোমার ভাইপোকে কান ধরে টেনে হিড় করে জেলে ঢুকিয়ে দিবে। তাই সবার ভাইপো ভোগে যাক, মমতার ভাইপো ভালো থাকে। 100 দিনের কাজের টাকা বন্ধ ছিল, মমতা ব্যানার্জির সরকার বলল 100 দিনের কাজের টাকা। তাহলে এটা পাল্টাতে হবে যাতে আমার রাজ্যের মানুষ, আমার জেলার মানুষ
আমার রাজ্যে থেকে, আমার জেলায় থেকে কাজ করে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে হবে। এটা পাল্টাতে পারে কে? আমি আপনি একদিনে পারবো না। এই পাল্টানোর ক্ষমতা আছে যারা দেশ চালায়, যারা রাজ্য চালায়, যারা সরকার পরিচালনা করে, তাদের হাতে। আজকে আপনার রাজ্যে যদি প্রচুর কলকারখানা হতো, আমার জেলায় যদি প্রচুর কাজের সুযোগ থাকতো, তাহলে আমার জেলা থেকে এত এত মানুষ বাইরে কাজ করতে যেত না। কোভিডের সময় দেখেছেন কত মানুষ, কত হাজার লক্ষ মানুষ তারা পেটের দায়ে বাইরে গিয়ে কাজ করছে। তাহলে আমি প্রথম চাই যে এই রাজ্যে কলকারখানা হোক, এই জেলায় কলকারখানা হোক। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই দেশটাকে এবং এই রাজ্যটাকে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস কাজ, কর্ম, শিক্ষা দীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে ওরা বলছে যে শুধু ভাতা দেব, ভাতা নিয়ে ভাত খাও, কাজ পেতে হবে না। শিক্ষা চেও না, স্বাস্থ্য চেও না, ভাতা দেব তাই দিয়ে ভাত ফুটিয়ে খাও, আর কিছু তোমার প্রাপ্য নয়। অথচ নেতাদের জীবনটা কি? তারা কি চালের ভাত খায়, তারা কোন বাড়িতে থাকে, কোন গাড়ি চড়ে, তাদের ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করে, কি তাদের মাসের ইনকাম, আপনি জিজ্ঞেস করুন, আপনাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। কেন বলুন তো? ওদের কাছে কোনো উত্তর নেই। ওরা নিজেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করবে, আর আমাদের মতো সাধারণ মানুষদের বলবে তোমাকে দিলাম কাউকে 500, কাউকে 1000, কাউকে 1200। প্রথম কথা, দিলাম কে কাকে দিচ্ছেন বলুন তো? আমার টাকা, আপনার টাকা আমাদের দিয়ে বলছে দিলাম। মাথা ব্যথা সব গেছে মনে হচ্ছে। টাকা তো আমাদের, আমরা বলতে পারি দিলাম। আমাদের নেতারা যখন হেলিকপ্টারে চড়ে আসেন, যে গাড়ি চড়ে ঘুরে বেড়ান, যে বাংলোতে থাকেন, প্রত্যেকটা মাস গেলে মোটা টাকা মাইনে পান, এই প্রত্যেকটা টাকা আপনারা দিচ্ছেন, আমরা দিচ্ছি, নেতারা আমাদের দিচ্ছেন না। ওই সরকারের প্রত্যেকটা লোককে আমরা মাইনে দিচ্ছি, মন্ত্রীদের আমরা মাইনে দিচ্ছি, আমাদের মাইনে তোদের অত কিছু। আর আমার মায়েদের হাতে 500 টাকা, 1000 টাকা দিয়ে বলছে আমি বিরাট কিছু দিলাম না। আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। একজন মানুষের, ভদ্র মহিলার ঔদ্ধত্য কোথায় পৌঁছলে, কোথায় পৌঁছলে? রাজ্যের 26,000 শিক্ষককে, হাজার হাজার ছেলে মেয়েদের পথে বসিয়ে মা বোনদের হাতে 500,000 টাকা দিয়ে গর্ব করে মঞ্চ থেকে বলে বেড়াচ্ছেন। আচ্ছা, যে মা বোনেরা 500,000 টাকা ভাতা পাচ্ছেন, এই নির্বাচনটা সঙ্গে সেই ভাতার কোনো সম্পর্ক নেই। তাদের ভাতা আজকে পাচ্ছেন, আগামী দিনে পাবেন, আগামী ভবিষ্যতেও তারা পাবেন। বরং সরকারটা পাল্টালে যারা গরিব মানুষ, যাদের প্রয়োজন বেশি, তারা বেশি পাবেন। এটা আমাদের দাবি যে তারা বেশি পাক, যাদের প্রয়োজনটা বেশি। কিন্তু একই সঙ্গে সেই মায়ের ছেলেমেয়েরা কোনো চাকরি পাবে না, সেই মায়ের ছেলেমেয়েরা কোনো কাজ প্রত্যাশা করবে না। সেই মায়ের ছেলেমেয়েরা সারা জীবন অন্য রাজ্যে গিয়ে বেগার খাটবে, আর এখানে কাজ মানে 2000, 5000 টাকার ওই চুক্তির কাজ, যে কোনো দিন তাড়িয়ে দেবে। আপনাদের ছেলেমেয়েরা, আমাদের ভাইরা, তাদের যদি খেয়ে পড়ে বাঁচতে হয়, চাকরি পেতে হয়, কাজ পেতে হয়, তাহলে এই লুটের সরকার যেটা চলছে, এদের দিয়ে সে কাজটা হবে না। তাই আমি এখানে এসেছি। এই নির্বাচন দিয়ে রাজ্যের সরকার পাল্টাবে না, দেশের সরকার পাল্টাবে। কিন্তু এটা বুঝতে হবে, যে লোকটাই পাড়ায় চুরি করার সুযোগ পেয়ে পাড়ায় চুরি করছে, সে লোকটা জেলায় চুরি করার সুযোগ পেলে জেলাতেও চুরি করবে, সে লোকটা রাজ্যে চুরি করার সুযোগ পেলে রাজ্যেও চুরি করবে, সে লোকটা দেশের ক্ষমতা গেলে দেশেরও চুরি করবে। তার স্বভাবটাই ওটা। আমাদের সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমরা স্কুলের পরীক্ষা দেখেছি। 2011 অব্দি পশ্চিমবঙ্গে এতগুলো স্কুলের মাস্টারমশাই নিয়োগের পরীক্ষা হয়েছে। কোন ছেলে মেয়েটা রাস্তায় বসে আছে বলুন তো? কাকে রাস্তায় বসতে হয়েছে? তাহলে আজকে রাস্তায় কেন বসতে হলো? মাননীয় মুখ্যমন্ত্রী কখনো কোর্টের দিকে বল ঠেলছেন, কখনো বিরোধীদের দিকে বল ঠেলছেন। আচ্ছা,
ছোটবেলায় আমরা দেখতাম এই চাল ভাত রান্না করার আগে চালের একটু কাঁকড় বাছা হতো, কাঁকড় বেছে ফেলে দিয়ে বাকিটা ভাত করা হতো। কিন্তু কোনো চাল বাছতে গিয়ে যদি দেখা যায় তার পুরোটাই কাঁকড়, সেই চালটাকে খাওয়া যায়? এই সরকার ওই চাল আর কাঁকড় এমন করে মিশিয়ে দিয়েছে, আটার সঙ্গে ভুসি এমন করে মিশিয়ে দিয়েছে যে দীর্ঘদিন ধরে কোর্টের বিচারপতিরাও আলাদা করতে পারেনি, তাদের মাথা খারাপ হয়ে গেছে। আর এমন ভাবে মিশিয়েছে, মজা হচ্ছে, আপনারা টেলিভিশন সবাই দেখেন, তৃণমূলের লোকেরা তারা কেউ একবার বুক বাজিয়ে বলেন আমরা চুরি করিনি। কি বলেছে? কি বলে? বলে আমরা একা করেছি। উত্তরপ্রদেশে কি হচ্ছে, গুজরাটে কি হচ্ছে, ওদের কেন ধরছে না? আচ্ছা কি বিপদ বলুন তো, গুজরাটে চুরি করছে বলে বাবা তুমিও চুরি করবে, উত্তরপ্রদেশে চুরি হচ্ছে বলে তুমিও আমার মা বোনদের পকেট কাটবে? এ কি আবদার বলুন তো? ওরা কেউ বলছে না যে আমরা চুরি করিনি, ওরা অন্যের দিকে দেখাচ্ছে, বলছে কেন শুধু আমাদের ধরা হচ্ছে, কেন ওদের ধরা হচ্ছে না? তার মানে চুরিটা যে হয়েছে, দুর্নীতি যে হয়েছে, এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। খেলাটা কোথায়? খালি বলে যারা দোষী তাদের শাস্তি দাও, আমরা কিছু বলবো না। আচ্ছা দোষীটা খুঁজে বের করবে কে? সরকারে আপনি, পুরসভায় আপনি, জেলা পরিষদে আপনারা, পঞ্চায়েতে বেশিরভাগ জায়গায় আপনারা, পুলিশ আপনাদের হাতে, গোয়েন্দাদের আপনাদের হাতে, সরকারি এত কর্মচারী আপনাদের হাতে। আপনি উল্টে আমাদের বলছেন যে যে অপরাধী তাকে খুঁজে বের করো, তাহলে তাকে শাস্তি দেওয়া। খুঁজে বের করার জন্যই তো আপনাদের রাখা হয়েছে। আপনাদের মাইনেটা কেন দেওয়া হয়? মন্ত্রীরা কেউ বিনা পয়সায় কাজ করেন না, তাদের মোটা টাকা মাইনে আছে, তাদের বিরাট সুযোগ সুবিধে আছে। কেন আছে? কাজ করার জন্য আছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।